কোনো ব্যবসাকেই ছোট করে দেখা যাবে না। দেখেন এই যে আজকে এই বড় ভাই এই চিতই পিঠা বিক্রি করেই কিন্তু মাসে লক্ষ টাকা ইনকাম করতেছে। আমরা অনেকেই অলসতার কারণে বাসায় বসে থাকি, অনেকের ভিতরে অলসতা ঢুকে যায়, কিন্তু আজকে এই বড় ভাই তার ভিতরে অলসতার কোনো ছোঁয়াই নেই। উনি ওনার মালিকের কাজ করার শেষে বিকেলে কিন্তু এখানে এই যে চিতই পিঠা বিক্রি করে, আমাদের টাঙ্গাইলের ভাষায় এগুলাকে চিতই পিঠাই বলে। আর শীতের সময় কিন্তু এই পিঠাগুলা দুর্দান্ত চলে। আর এখানে ওনার এত পরিমাণে কাস্টমার, বিকেল থেকে নিয়ে একবারে রাত্রি 10টা পর্যন্ত কিন্তু লাগাতার উনি এরকমভাবে ব্যস্ত থাকে। প্রচুর পরিমাণে চিতই পিঠা কিন্তু উনি বিক্রি করে। আচ্ছা বড় ভাই, এই যে চিতই পিঠা তো এগুলা তো এই যে চাউলের গুঁড়া লাগে, চাউলের গুঁড়া তো ভাবি কি এই জায়গায় থাকে? হ্যাঁ। এই ভাবি কি চাউলের গুঁড়া রেডি করে না, দেয়? এটা আমারটা আমি নিজেই করে লই। আপনি নিজেই করেন? ভাবি করে দেয় না? না তা আপনার কষ্ট হয় না? না, এত কষ্ট, ব্যবসা কোনো কষ্ট নাই। আচ্ছা আচ্ছা, ব্যবসা করতে গেলে কষ্টকে কষ্ট মনে করা যাবে না। তাতে সারা দিনে আপনি এই যে